মাত্র 1 মাস, আর সেই আন্দোলনে পতন হলো শেখ হাসিনা সরকারের। পদত্যাগ করতে বাধ্য হলেন, ছেড়ে দিলেন দেশও। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারও তৈরি হওয়ার জোরতোর শুরু হয়ে গেল। কিন্তু 1 মাসে আন্দোলনে কিভাবে হাসিনা সরকারের পতন হলো? জুলাই মাসে প্রথম সপ্তাহ কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। লাখ লাখ ছাত্রছাত্রী রাস্তায় নামে। প্রথমে তা অহিংস থাকলেও ক্রমাগত সহিংস হয়ে ওঠে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে আন্দোলন এতটাই তীব্র হয় যে পুলিশ গুলি চালায়, জায়গায় জায়গায় সংঘর্ষ হয়, তাতে প্রায় 200 জন নিহত হয়, আহত হয় কয়েকশো মানুষ। দেশবাসীকে শান্তি বজায় রাখার বার্তা দেন শেখ হাসিনা, তবে সেই বার্তা কাজে দেয়নি। এরপরই দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয় বাংলাদেশ সরকার। বাংলাদেশে আন্দোলন দানা বেঁধেছিল কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। সরকারি চাকরিতে যাতে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা সংরক্ষণ না পায় সেই দাবি তোলা হয়। সেই মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টও 21শে জুলাই কোটা সংস্কারের পক্ষে রায় দেয়। সরকারও তা মেনে নেয়। তারপরই পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। তারপর আন্দোলন থেমে যাবে বলে আশা করা হচ্ছিল, কিন্তু ছাত্রদের বিরুদ্ধে বৈষম্য করা হয়েছে সেই অভিযোগে ফের আন্দোলন শুরু হয়। প্রথমে সেই আন্দোলন অহিংস থাকলেও সহিংস হয়ে পড়ে রবিবার থেকে। রবিবার এই আন্দোলনের ফলে মারা যায় শতাধিক মানুষ। যদিও বেসরকারি মতে সংখ্যাটা 300 এর বেশি, আহত প্রায় 500 জন। এত ক্ষয়ক্ষতির ঘটনা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। পরিস্থিতি বেগতিক দেখে রবিবার রাত থেকে বাংলাদেশে কারফিউ ঘোষণা করা হয়। সরকার প্রাথমিকভাবে ঠিক করে পরপর 3 দিন কারফিউ চলবে। তবে সোমবার সকাল থেকে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে। সকাল 11টা নাগাদ শেখ হাসিনা দেশ ছাড়েন। বিশেষ হেলিকপ্টার করে বোনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছেড়ে দেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সে সময় 9 দফা দাবি তোলা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 দফা দাবিতে আন্দোলন জারি রেখেছিল। দাবি ছিল হাসিনার পদত্যাগ। রবিবার অর্থাৎ 4 আগস্ট থেকে সেই আন্দোলনে হিংসা ছড়ায়, শতাধিক মানুষের মৃত্যু হয়। সোমবার পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। যদিও সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় দেওয়ার পর অনেকে মনে করেছিলেন হয়তো আন্দোলন থেমে যাবে, তবে আন্দোলনকারীরা ফের রাস্তায় নামেন। শহীদ মিনার চত্বরে তারা জমায়েত করে। তার প্রতিবাদে পাল্টা পথে নামে আওয়ামী লীগের সমর্থকরা। তারপরেই শতাধিক মানুষ মারা যায়। এই পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা।